and 5 other service and nation building contribute to এই এনএসএস ক্যাম্প আমরা জানি জাতীয় সেবা প্রকল্প ভারতবর্ষে 1970-এর দশকে চালু হয়েছে এবং তারপরে আমাদের ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি স্কুলে তা লাগু হয়েছে। একটা অ্যামেন্ডমেন্ট, একটা অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা স্কুলেই তা হয়ে থাকে। কাজে এই যে জাতীয় সেবা প্রকল্প, এই প্রকল্পে বলা হয়েছে সেবা, এবং আমরা জানি আমাদের মহাপুরুষরা বলে গেছেন সেবা পরম ধর্ম। আবার স্বামীজি বলেছেন জীবজ্ঞানে শিবের সেবা, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে শিবজ্ঞানে তাকে সেবা করতে হবে, এই সেবার কাজে ব্রতী হওয়া, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। তার মধ্যে বিভিন্ন বিষয়গুলো যুক্ত করা হয়েছে, যোগা থেকে শুরু করে নেশামুক্ত সমাজ তৈরি করা, এবং আজকে তোমরা যারা 7 দিনে তোমরা যারা ট্রেনিং নেবে, ছাত্ররা যারা রয়েছে, ছাত্রীরা তোমরা যারা রয়েছে, এই 7 দিন কিন্তু তোমাদের সমস্ত বিষয় তোমাদের ট্রেনিং হয়ে যাবে। সেটা ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, আর সেই বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে, রোড সেফটি থেকে শুরু করে, আর সমস্ত বিষয়গুলো, এবং আমাদের সমাজে যারা অবহেলিত দুর্বল যারা রয়েছে তাদের কিভাবে এগিয়ে আনা যায়, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, এই বিষয়গুলো তোমাদের এই 7 দিনের ট্রেনিং এর মধ্যে আসবে। কাজেই তোমরা এই 7 দিনের যে ট্রেনিং, শুধু খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা এখানেই সীমাবদ্ধ না রেখে, কারণ আজকে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, আজকে ক্লাস 11-এ যারা রয়েছো, বা তোমাদের মধ্যে আগামী দিনে তোমরা স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের গণ্ডিতে তোমরা পৌঁছবে। কাজে কলেজে এন্ট্রির আগে তোমাদের নিজেকে জানা, অনেক কিছু শেখার প্রয়োজন রয়েছে। কাজে এই ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে তোমরা অনেক কিছু সেখানে জানতে পারবে, শিখতে পারবে, কারণ আগামী দিনের ভবিষ্যৎ তোমরা। উই আর এ গুড সিটিজেন অফ ত্রিপুরা, গুড সিটিজেন অফ ইন্ডিয়া। কাজে প্রত্যেকের সুনাগরিক হিসাবে তোমাদের তৈরি হতে হবে, কারণ আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে দেশকে রক্ষা করা। দেশকে উন্নত করার জন্য চিন্তাধারা প্রত্যেকের মধ্যে থাকা দরকার। দেশে প্রত্যেকটা সম্পদকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেককে নিতে হবে। শুধু সরকারি উদ্যোগ বা সরকারি প্রশাসনের উদ্যোগেই সেই কাজটুকু 100% সফল হবে না। কাজেই প্রত্যেককে, বিশেষ করে তোমরা ছাত্রছাত্রীরা যারা রয়েছে, আগামী দিনের ভবিষ্যৎ তোমরা, এই দেশ রক্ষা, জাতীয় সম্পদ রক্ষার ক্ষেত্রে তোমাদের এগিয়ে আসতে হবে। কাজেই স্কুলে পড়াশোনার পাশাপাশি বাকি বিষয়গুলো নিজেকে তৈরি করা এবং দেশকে কিভাবে সুন্দরভাবে গঠন করা যায়, সেখান থেকে তোমাদের সেই শিক্ষা নিতে হবে। কারণ এখান থেকে কেউ হয়তো বেরিয়ে কেউ টিচার হবে, কেউ ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ অন্য পেশায় যাবে, কেউ পলিটিশিয়ান হবে। যে বিভিন্ন জায়গায় তোমরা নিজেদের যাতে প্রতিষ্ঠিত করতে পারো, সেই লক্ষ্যে তোমাদের এগোতে হবে।